ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে দেশের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। তবে নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিযোগিতা সক্ষমতায় যেন কোনো ঘাটতি না হয় সেজন্য সরকার কাজ করছে বলে জানান তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। একই মত ব্যক্ত করেছেন ব্যবসায়ীরাও। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভারতের দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধার আওতায় দেশটির স্থল, নৌ ও বিমানবন্দর ব্যবহার করে প্রায় 5 বছর ধরে তৃতীয় দেশে পণ্য রপ্তানি করে আসছে বাংলাদেশ। বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশের জন্য নৌ ও আকাশপথ ব্যবহারের সুবিধা বাতিল করেছে ভারত। ভারতের নৌ ও আকাশপথ ব্যবহার করে দূরবর্তী দেশগুলোতে বাংলাদেশের পণ্য রপ্তানি করায় ভারতের বিমান ও নৌবন্দরগুলোতে জট তৈরি হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে দেশটির রপ্তানি। এমন বাস্তবতায় এই দুই পথে এই সুবিধা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে স্থলপথ ব্যবহার করে ভুটান, নেপাল ও মিয়ানমারে বাংলাদেশ থেকে রপ্তানিতে বাধা নেই বলে জানিয়েছে ভারত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে 2023-24 অর্থবছরে বাংলাদেশ থেকে নেপাল, ভুটান ও মিয়ানমারে পণ্য ও সেবা রপ্তানি হয়েছে $10 কোটি বেশি। আর চলতি অর্থবছরের প্রথম 8 মাস অর্থাৎ জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে প্রায় $5 কোটি। লিখিত সার্কুলার যতটুকু আমরা জানতে পেরেছি ওখানে বলা ছিল সকল এয়ারপোর্ট, সিপোর্ট, ল্যান্ডপোর্ট এটা যদি কার্যকরী হয় তাহলে এটাতে আমরা ধরে নিব যে আমরা নেপাল, ভুটান এফেক্টেড হয়। পরবর্তীতে যেহেতু তারা বারবারই ক্লারিফাই করছে যে ল্যান্ডপোর্ট বলতে নেপাল, ভুটান কার্যকরী হবে না, তাহলে আমরা আর এফেক্টেড হব না। আসলে সেই অর্থে আমরা অত বেশি ট্রান্সশিপমেন্ট সুবিধা ব্যবহার করছি না। কাজে আমি বলবো যে এটা যে আমাদের বাণিজ্যের জন্য খুব যে ক্ষতি হলো তা না, কিন্তু হয়তো একটা ভালো সম্ভাবনা ছিল। ওইগুলোকে ব্যবহার করতে পারলে আমাদের রপ্তানি আয় বা বাণিজ্য সামনের দিনগুলো তারা বেশি হারে বৃদ্ধি পেত। বাণিজ্য উপদেষ্টাও বলছেন ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্ত দেশের রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না। এটা হঠাৎ করে আমাদের উপর আরোপিত হয়েছে, সো আমরা সাথে সাথেই আমাদের সকল অংশীজন, আমাদের গার্মেন্ট সেক্টরের ক্রেতা, আমাদের বিমান, সিভিল এভিয়েশন, বাণিজ্য মন্ত্রণালয় এবং সকলকে নিয়ে আমি গতকাল নিজে মিটিং করেছি। ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না করে সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আমাদের কিন্তু কৌশলী হতে হবে যে এরকম টাইপের আনপ্রেডিক্টেবল যে পলিসিগুলোকে যদি হঠাৎ করে পরিবর্তন করা হয়, কোনো হুইমজিক্যাল যদি সিদ্ধান্ত নিয়ে অন্য দেশ যদি তার পলিসি পরিবর্তন করে, তাহলে এটা যেন আমাদের বাণিজ্যের উপরে বড় মাত্রার ব্যাঘাত ঘটাতে না পারে, সেটাও কিন্তু আমাদের কৌশলের মধ্যে আনতে হবে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুসারে স্থলবেষ্টিত দেশগুলোকে অবাধ ও নিরবিচ্ছিন্ন ট্রানজিট সুবিধা দিতে বাধ্য পার্শ্ববর্তী দেশ। অর্থাৎ ভারত চাইলেই বাংলাদেশ থেকে ভারতের সড়ক ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানির সুবিধা বন্ধ করতে পারবে না। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।